হাই ফ্রেন্ড, বলেছিলাম আমার শরীরটা খারাপ আছে, তো কালকে যাব ডাক্তারের কাছে। আমার কিছু প্রবলেম বেরিয়েছে, আর ডাক্তার না দেখালে নয়। আমি চেয়েছিলাম কি, আমার হাজব্যান্ড আসবে আরো 12-13 দিন পরে, তো আমি ওর সঙ্গে ডাক্তারের কাছে যেতে চেয়েছিলাম। আমার বাড়ির লোক কেউ মানছে না, আমার হাজব্যান্ডও মানছে না। তো সেই জন্য ভাবছি কালকে গাড়ি রিজার্ভ হয়েছে বালেশ্বর যাওয়ার জন্য। কালকেই চলে যাব ডাক্তারের কাছে। আমার ব্রেস্টের প্রবলেম বেরিয়েছে, হয়তো ক্যান্সারও ধরা পড়তে পারে। টেনশন নিচ্ছি না, দেখি কি হয়। আগে একবার আল্ট্রাসাউন্ড করেছিলাম, তাতে কিছু ধরা পড়েছিল না, তো আবার যাচ্ছি। আবার সেই রকম প্রবলেম বেরিয়েছে, তো ওষুধ খাওয়ার পরও ভালো হয়নি, সেই জন্য আবার যাচ্ছি ডাক্তারের কাছে, আলাদা একটা ডাক্তার দেখাতে। তো কালকে কি হয় দেখি, তার জন্য সব কাপড় গোছাচ্ছি। এগুলো কিছু আমার গোছানো টাকা ছিল, 1000 টাকার মতন আছে, আর আমার হাজবেন্ড কাল পাঠাবে, ওখান থেকে আমাকে তুলতে হবে। না, সারাদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, সারাদিনটাই আমি শুয়েছিলাম। দুপুরে উঠে একটু রান্না করেছি, আর সেটা লাইভে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিছু মুড়ি নিয়ে যেতে হয়, কারণ ওখানে বালেশ্বর এরিয়া, তো ওখানে আমরা মানে কিনা মুড়ি ভালো লাগে না, তো ঘর থেকে মুড়িটা নিয়ে যাই, আর সেখান থেকে সবকিছু কিনে খাই আমরা। তিতলি জল বোতল, প্রেসক্রিপশন দে, প্রেসক্রিপশন দে। আর এইগুলো ছিল আগের রিপোর্ট, তো এগুলোতে কিছু কাজ দেয়নি। দেখতে পাচ্ছ, মানে যেটা মনে বই আনছি ঠাকুরকে ডাকছি যেরকম, সেটা না হয়, কারণ সেটা হলে আমার মেয়েটা খুব কষ্ট পাবে। হলো থাক, ব্লুটুথ ইয়ারফোন। তো গাড়িতে যাওয়ার সময় লাইভ বানাবো, তোমাদের সঙ্গে কথা বলে বলে যাবো। তোমার যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিই প্লিজ। আমার পাশে দেখো, যাতে এগুলো থেকেও আমি কিছু টাকা ইনকাম করে আমার কাজে লাগাতে পারি।